শহীদের রক্তের সাথে গাদ্দারি করলে সরকারকে টেনে নামানো হবে। শিবির কনফারেন্স, নুরুল ইসলাম সাদ্দাম। সম্মানিত ভাইয়েরা, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে। আমরা এই কথাগুলো অনেকবার বলেছি। আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন, স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই। আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের, আমাদের দেশের ছাত্রদের, যুবকদের, রিক্সাওয়ালা, শ্রমিক, এই রক্তগুলো, এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন, অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন, তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই রক্তের সাথে বেইমানি করবেন না। এটা শুধু পরকালে শাস্তি পাবেন না, এই দুনিয়াতে আপনাদেরকে শাস্তি পাইতে হবে। আজকে কতটা দুঃখের সাথে, কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে, বলতে হচ্ছে, আমরা সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে। আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে 2টায়, অথচ বাংলাদেশের যে সীমান্তগুলি রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা 7টার পর যে আপনারা পাড়ি বসান, চেকপোস্ট বসান। এই কেমন আচরণ করেছেন আপনি? তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে? আজকে এই স্পষ্টগুলো উত্তর অবশ্যই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে গিয়ে ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবে, এই প্রজন্মের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব, আমরা এক একজন হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের সম্পর্কে আমরা দুঃসাহস হতে দিব না। আমরা স্পষ্ট ভাষায় বলবো, অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের সম্প্রতি তেজগাঁ কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, খুব বেশি আলোচনায় আসে নাই। তাদের হাতে হত্যা করা হয়েছে সেটাই জাতি জানে, কিন্তু মিডিয়াগুলো, প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে। এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই, এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইয়েরা জীবন দেয় নাই। সাবধান হয়ে যান, আপনাদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন, তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে, বলে রাখলাম। সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে শাহাদাত নিয়ে, আমাদেরকে মৃত্যু নিয়ে, আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পা রেখেছি শাহাদাতের তামান্না নিয়ে। এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে শাহাদাতের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে। আগামী দিনে বাংলাদেশেও শাহাদাতের উপর দিয়ে ইনসাফ কায়েম হবে। এই জমিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের শহীদের রক্ত কেনা। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমি স্লোগান দিতে চাই, আপনার স্লোগান দেবেন আমার সাথে। আমি জুলাইকে স্মরণ করে স্লোগান দিব, আমি ফ্যাসিবাদকে স্মরণ করে স্লোগানগুলো দিব, আমি আমার হাদি ভাইকে স্মরণ করে স্লোগান দিব, বাংলাদেশে আগামী দিনে ইনসাফকে স্মরণ করে স্লোগান দিব। নারায়ে তাকবীর।